कहते हैं अगर उसकी आत्मा वहां से छूट गई तो उससे कोई नहीं बच पाएगा। मौत का खेल रचाएगा। আজ তোমাদের জন্য এনেছি টপ 3 হরর মুভি, এমন 3টি ভৌতিক সিনেমা বন্ধুরা যেগুলো দেখলে বুকের ধড়ফড়ানি বেড়ে যাবে। রাতের অন্ধকারে ছায়া নড়বে, শব্দ থেমে যাবে, আর মনে হবে কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে। তাই সাহস থাকলে বসে পড়ো বন্ধুরা, কারণ পরের 3টি নাম শুনলেই তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। মুভি নাম্বার 3। সাক্ষী আবার দুঃস্বপ্ন ভুলে নতুন জীবন শুরু করে, কিন্তু এক রাতে তার ছোট মেয়ে হারিয়ে যায়। ঘরে পড়ে থাকে একটা পুতুল, মুখে ছাই, চোখে আগুনের ছাপ। গ্রামে সবাই বলে দাসী মা ফিরে এসেছে। সাক্ষী মেয়েকে খুঁজতে পৌঁছে যায় 7 বছর আগে সেই অভিশপ্ত ভয়ঙ্কর গ্রামে, যেখানে মেয়েদের আত্মা দিয়ে পূজা হয়। সেখানে সে দেখে তার মেয়ের মতো একজন ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা মানুষ নয়। এরপর যা ঘটে তা বোঝায় কিছু ভয় শুধু বাইরে নয়, নিজের ভেতরেও বাসা বাঁধে। এই মুভির ভয় আস্তে আস্তে তোমাদের মনের ভিতরে ঢুকে যাবে বন্ধুরা। এক অন্য রকম হরর কাহিনী, সরি 2। মুভি নাম্বার 2, ভোতা কলম। এক পুরানো বাড়ি যেখানে মা ও তার ছেলে বসবাস করে। ছেলেটির বাবা অনেক দিন আগেই মারা গেছে। ছেলে তার বাড়িতে মাঝরাতে একদিন তার মৃত দিদিমাকে দেখতে পায়। তখন সে তার মাকে কথা বললে তার মা কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করে না। ছেলে তাতে ডিপ্রেশনে চলে যায়। আসলে ওই বাড়িতে কিছু একটা আছে, অদৃশ্য কেউ যেন তার মাকে একদিন কানে কানে ফিসফিস করে বলছে, তুই আর তোর ছেলে দুজনে মিলে বিষ খেয়ে আত্মহত্যা কর। এভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার হতে থাকে বন্ধুরা। বাড়িতে যেন এক অদৃশ্য ছায়া কাজ করছে। মা ও ছেলের জীবন দুর্বিষহ হয়ে ওঠে ও প্রতিটা মিনিট ভয় ও আতঙ্কের মধ্যে দিয়ে যায়। তারপর একদিন এক রাতে এমন এক ভয়ঙ্কর সত্যি ঘটনা ঘটে, যা বাড়িতে সত্যিই কোনো অশরীরী আত্মা আছে সেটা তারা বুঝতে পারে মা ও ছেলে দুজনেই। তারা সেই অশরীরী আত্মার সম্মুখীন হয় একদিন। সেই রাতে অনেক খারাপ কিছু ঘটে বন্ধুরা। এবার কি হবে সেই মা ছেলের জীবন সেই রাতে, আর এই মুভির শেষ তোমাদের আত্মাকে কাঁপিয়ে দেবে। ভয় কি জিনিস এই মুভি না দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধু। ভয় পেতে চাইলে অবশ্যই দেখতে হবে ভোতা। মুভি নাম্বার 1, মাঝরাতের নিস্তব্ধতা। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ, কিন্তু তুমি দরজা খুলে দেখলে কেউ নেই। কলিং বেলের গল্পটা এমনই। কার্তিক ও বৈশালী তাদের বৈবাহিক জীবন অতিবাহিত করছে। আস্তে আস্তে কার্তিক বুঝতে পারে তার স্ত্রী সে আসলে অন্য কেউ। হঠাৎ একদিন এই বাড়িতে কার্তিকের কিছু বন্ধু আসে। তখন তারা বুঝতে পারে এই বাড়ির মধ্যে একটা অশুভ কোনো আত্মা আছে, যেটা কার্তিক বুঝতে পারছে না। দেওয়ালের গায়ে রাতে রক্তের দাগ লেগে থাকে। দরজা বন্ধ করলে মনে হয় পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। রাতে বাড়িতে কিছু একটা ঘটে যেটা তার বন্ধুরা বুঝতে পারে। কার্তিক আর তার বন্ধুরা কি এই বাড়ি থেকে জীবিত হয়ে বের হতে পারবে? আর কার্তিক যাকে তার স্ত্রী ভাবছে তার মধ্যে সে আত্মা আছে। কি ঘটতে চলেছে রাতে কার্তিক ও তার বন্ধুদের সাথে জানতে হলে দেখতে হবে বন্ধুরা কলিং বেল।